যে নট ইয়েট এলিজেবল এই অপশনটা দেখার পর অনেকে কাজ করা বন্ধ করে দেয়। এটা কোনো কথা? আপনার পেজে 0 ফলোয়ার মানে একটা দুইটা ফলোয়ার বা 200-300 ফলোয়ার, আপনি চাচ্ছেন দৈনিক 100 ফলোয়ার বাড়াবেন, দৈনিক 100 ফলোয়ার বাড়াবেন, সেটা কিভাবে? হ্যাঁ, ফেসবুক একটা নিউ আপডেট নিয়ে আসছে, যে নিউ আপডেটের কারণে আপনি চাইলে দৈনিক 100, 200, 300, 400 সর্বোচ্চ 500 পর্যন্ত মানুষকে ফলোয়ারে পরিণত করতে পারবেন। আমি বিশ্বাস করি না। কিন্তু কিভাবে? হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাই। আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর এখান থেকে টুল অপশনে চলে যাবেন। টুল অপশনে চলে যাওয়ার পর আপনি মনিটাইজেশনের উপর চলে যান। এখান থেকে এই স্টার যে অপশনটা রয়েছে সেই স্টারের উপরে আপনি ক্লিক করে দিবেন। স্টার উপরে ক্লিক করে দিলে একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসলে এখানে একটা অপশন আছে যে ইনভেট ফলোয়ার, ফলোয়ারের উপর ক্লিক করে দেন। ক্লিক করার পর এখানে একটা অপশন পাবেন, আপনি দেখেন যে ইনভেট ফলোয়ার, মানে যারা আপনাকে লাইক করছে, কমেন্ট করছে, রিঅ্যাকশন করছে আপনার ভিডিওতে, তাদেরকে আপনি চাইলে এখান থেকে ইনভেট পাঠাতে পারবেন। একটু খুলে বলুন। মনে করেন আপনার ভিডিওতে 100-200 ভিউ আসে, তো দৈনিক 400-500 বা 600 মানে 2-3টে যদি ভিডিও আপলোড করেন 600-800 মানুষই তো আপনার এখানে রিয়েক্ট করে। ঠিক আছে, 3টে ভিডিও আপলোড করলে 900 মানুষ আপনার ভিডিওটা দেখলে সেখান থেকে 200-300 মানুষ তো রিয়েক্ট করে। এখন যারা আপনার রিয়েক্ট করে মানে লাইক করে, কমেন্ট করে বা শেয়ার করে বা কোন রকমের রিঅ্যাকশন করে, তাদেরকে আপনি চাইলে এখান থেকে ইনভেট করতে পারবেন। কোন জায়গা থেকে? এই যে ইনভেট অপশন আছে সেই ইনভেটের উপর যদি আপনি ক্লিক করেন অটোমেটিকলি তাদের কাছে একটা ইনভিটেশন যাবে। এখন তারা যদি আপনার এই উপরে যদি ইন্টারেস্ট হয় তাহলে তারা আপনাকে ফলো করবে। ফলো করলে আপনার সাথে সাথে আপনার ফলোয়ার গেইন হবে। হ্যাঁ, এখন যদি আপনার পেজ হয় সেক্ষেত্রে এখানে একটা অপশন আছে যেমন সুইচ টু আপনার প্রোফাইল। এখানে দেখেন সুইচ ইন ইউর মেইন প্রোফাইল টু ইনভাইট ফ্রেন্ড টু লাইক অর ফলো ইউর পেজ, মানে আপনার যে প্রোফাইলে যে ফলোয়ার আছে, প্রোফাইলে যে আপনার ফ্রেন্ড আছে, তাদেরকে যদি আপনি ইনভাইট পাঠাতে চান এখান থেকে সুইচ করলে আপনার ফ্রেন্ড লিস্টে চলে আসবে। ফ্রেন্ড লিস্টে চলে আসলে সেখান থেকে আপনি বেশি 500-1000 মানুষকে আপনি কিন্তু ইনভাইট পাঠাতে পারবেন পার ডে। তো পার ডে যদি 500-1000 মানুষকে যদি আপনি ইনভাইট পাঠান, সেখান থেকে 100-200 করে যদি মানুষ যদি আপনাকে ফলো করে, আপনার প্রতি ইন্টারেস্ট থাকে, সেক্ষেত্রে আপনি দেখা যায় পার ডে 100, 200, 300, 400, 500 করে আপনার কিন্তু ফলোয়ার গেইন হতে পারে। এরকম চাইলে আপনি আপনার ফলোয়ার বাড়াতে পারেন। এই আপডেটটা অনেকের জন্য একটা মানে ভালো কাজ করবে যাদের ফলোয়ার কম, কারণ অনেকেই চাচ্ছে যে ফলোয়ার কিনে কাজ করার জন্য। ভাই, ফলোয়ার কখনো কিনে কাজ করবেন না, কারণ সেক্ষেত্রে মনিটাইজেশনের জন্য প্রবলেম হতে পারে। হ্যাঁ, যে নট ইয়েট এলিজেবল এই অপশনটা দেখার পর অনেকে কাজ করা বন্ধ করে দেয়। আমি আপনাকে প্রথম থেকে বলি, বা পেজে কাজ করতে চাচ্ছে না, তাদের জন্য আমি একটা সাজেশন করবো, অবশ্যই আপনারা কাজ করবেন, কাজ কখনো বন্ধ রাখবেন না। কাজ যদি বন্ধ রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনারই সমস্যা, কারণ আপনাকে এখানে একটা অপশন দেখায় ইউর পেজ মাস্ট বি মিট সার্টেন ক্রাইটেরিয়া বিফোর ইউ ক্যান স্টার্ট আর্নিং। এখানে কি বলছে, মানে আপনার পেজের যে মাস্ট বি মিট সার্টেন ক্রাইটেরিয়া গুলো রয়েছে, যেমন আপনার কিছু ফলোয়ার, পেজ এঙ্গেজমেন্ট, রিচ, এগুলো যদি না থাকে, আপনার পেজে যদি মনিটাইজেশন পান, সেক্ষেত্রে আপনি তো আর্নিং করতে পারবেন না। ভিউ প্রয়োজন হয়, রিঅ্যাকশন প্রয়োজন হয়, কারণ ওরা যে আপনার অ্যাডটা শো করাবে ভিডিওতে সে পরিমাণ ভিউ এঙ্গেজমেন্ট থাকতে হবে। এটা যদি না থাকে তো আপনার পেজে মনিটাইজেশন দিয়ে ওরা কি করবে? সেই জন্য ওরা বলছে যে ইউর পেজ মাস্ট বি মিট সার্টেন ক্রাইটেরিয়া বিফোর ইউ ক্যান স্টার্ট আর্নিং, মানে এটা হওয়ার পর একটা রিচ এঙ্গেজমেন্ট আসার পর ওরা এই মনিটাইজেশনটা নট এলিজেবল আছে, এটা ইয়েস আর্নিং এলিজেবল টু এটা দিয়ে দেবে। ঠিক আছে, ইয়েস আর্নিং ইউর মনিটাইজ, এটা ওরা অটোমেটিকলি দিয়ে দেবে। এই জন্য আপনারা কাজ করা বন্ধ করবেন না। তবে আপনারা পেজ স্ট্যাটাস এটা চেক করে দেখবেন আপনার পেজে কোনো সমস্যা আছে কিনা। এখানে দেখছেন যে পেজ হ্যাজ নো ইস্যু, এটা সমস্যা কি আছে, নো ভায়োলেশন, এটা দেখবেন। আপনার রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে কিনা দেখবেন। এখানে দেখেন অটোমেটিকলি দেখাচ্ছে নট এলিজেবল। ঠিক আছে, আপনার এখানে যে ইয়েস মনিটাইজেশন, ইয়েস আর্নিং এই অপশনটা চলে আসবে যখন আপনি এই কাজটা কন্টিনিউসলি করবেন। তো এইভাবে আপনার পেজটা চেক দিবেন আর কন্টিনিউসলি কাজ করে যাবেন। ভাই, আপনার ফেসবুকে 90% মানুষ সফল হয় না যে একটা পেজের সমস্যা হলেই মনে করেন যে এটা ছেড়ে অন্য একটা পেজে চলে যায়, কিন্তু ওটা রিমুভ করে নতুনভাবে ওটা কাজ কিভাবে করবে সেই অপশনটা আপনার জানতে হবে। কারণ আপনি যদি এটা ছেড়ে আরেকটা পেজ খুলেন, এরকমের তো প্রত্যেকটা পেজেই সমস্যা হতে পারে। আর ফেসবুকে সমস্যা হবে না এরকম কোনো কাজ না, এটা ইউটিউব না যে আপনি কাজ করতেছেন একদারে আপনার কাজ হবে। কিন্তু ফেসবুকে কাজ করতে হলে অবশ্যই আপনার এখানে প্রবলেম আসবে, আর এটা সলভ করতে হবে। সলভ না করে যদি আপনি অ্যানাদার্স ক্রিয়েট করতে থাকেন, আজীবনে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, কখনো সাকসেস হতে পারবেন না। তো অবশ্যই আমার এই ভিডিওটা আপনার জন্য অনেক ভালো হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় অবশ্যই 100 লাইক পূর্ণ করে দিবেন, তাহলে পরবর্তীতে নেক্সট একটা ভিডিও আসবে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনাদের জন্য অনেক ভালো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।